চুপ্পু যাইতেছে, কি হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এই ব্রেকিং নিউজটা পিনাকি ভট্টাচার্যের। সোমবার বেলা 6টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এই পোস্ট করেন তিনি। পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়ে চড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গদিচ্যুত করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের 3 নম্বর প্রচেষ্টা, মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে। দিয়ে যাকে আনা হবে, যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে, এই যে নতুন যারা আসছেন তারা, সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া, তিনি হবেন রাষ্ট্রপতি। আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনূস। অন্য কোনো বাহিনীর প্রধান, পিজিআর এর যে প্রধান রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে প্রধান রয়েছেন, তাকে কোনো নির্দেশ দিতে পারেন না। এবং তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে সামনে আসলো নতুন একটা ঘটনা, নতুন একটা ষড়যন্ত্র। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা জানার পরে, শোনার পরে আমি অবাক হয়ে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে কে কোন জায়গা থেকে প্ল্যান করতেছে, এই নতুন বার্তায় আপনাকে স্বাগতম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, বিস্তারিত জানতে পারবেন। চলেন মূল ভিডিও দেখে আসি, এরপরে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর প্রচেষ্টা, মানে তৃতীয় প্রচেষ্টা শুরু হচ্ছে আজ থেকে। এর আগে গত বছর এই চেষ্টা দুবার হয়েছে। একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা, গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু সেবার সেনাবাহিনী তৎপর ছিল এবং নিরাপত্তা বাহিনীর সেই তৎপরতা, তারা লাঠি গ্যাস চালিয়ে এই জনতাকে থামিয়ে দেয়। দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত 21শে ফেব্রুয়ারি। সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করার ছক কষেছিল একাধিক গোষ্ঠী। ঘেরাও করার কারণ যাতে তিনি বঙ্গভবনে ফিরতে না পারেন, এমনকি প্রয়োজনে তাকে মেরে ফেলার ছক পর্যন্ত সেদিন কষা হয়েছিল। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা এবং নিরাপত্তা রক্ষীদের পরামর্শে সেদিন, মানে ওই 21শে ফেব্রুয়ারি, রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে চুপচাপ বসে অপেক্ষা করতে হয়। শেষে নিরাপত্তার বহর বাড়িয়ে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের রাজনীতির নিবিড় পর্যবেক্ষক যারা, তারা মনে করছেন আর একটি 5 আগস্ট সংগঠিত করার লক্ষ্যেই বুধবার বন্দর নগরী চট্টগ্রাম দিনভর অচল করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সেটা লক্ষ্য, মানে গতকাল, মানে 2রা জুলাই। তার লক্ষ্য 3রা জুলাই থেকে শুরু হওয়া এই যে শাহাবুদ্দিন হটাও আন্দোলন, এই আন্দোলনের পরিস্থিতিটাকে গরম করার, বলে না, সেই বাতাস গরম করার উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যেই দিনভর চট্টগ্রাম অচল রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ইতিমধ্যে 3রা জুলাই থেকে শুরু হওয়া নবপর্যায়ের অভিযানের প্রথম দিন বঙ্গভবন অভিমুখে একটি বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও নাশকতার এক গভীর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। কি সেই তথ্য বলছি আপনাদের। ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে সম্প্রতি হাতে এসেছে একটি উচ্চ পর্যায়ের জরুরি ও গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন। এই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই পদযাত্রা যেটা আজ থেকে শুরু হচ্ছে 3রা জুলাই থেকে, এই পদযাত্রা কেবল একটি সাধারণ প্রতিবাদ নয়, এর আড়ালে রাষ্ট্রপতিকে অপসারণ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়ার মতো বৃহত্তর ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে। গোপন নথি যেটা বলছে যে এনসিপি ও তাদের অঘোষিত যে সমমনা জোট, এবং যে জোটের বর্তমানে
অন্যতম শরিক হলো বিএনপি। তারাও অনেকদিন ডাবল গেম খেলেছে, ভেতরে না বাইরে জানা যেত না। এখন তারাও এই জোটের মধ্যে এসেছে এবং তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। তবে এর মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা এবং বঙ্গভবনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং তাকে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সেখান থেকে তাকে বিদায় দিয়ে যাকে আনা হবে, যাকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে এই যে নতুন যারা আসছেন তারা, সেই নামের মধ্যে রয়েছে খালেদা জিয়া, তিনি হবেন রাষ্ট্রপতি। আবার অন্য মতে আলোচনা চলছে যে এখানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবেন মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হবেন যতদিন না নির্বাচন হয় ততদিন হচ্ছেন তারেক রহমান। এবং সেই জন্যেই এই পরিকল্পনাটা হচ্ছে একটা উগ্রপন্থী ও যে বাংলাদেশের গণতন্ত্র বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা। প্রতিবেদনটির সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো এটাই যে এই কর্মসূচিতে সহিংসতা সৃষ্টির জন্য এরই মধ্যে 1000-এর বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। কিন্তু এটা বাংলাদেশের যে ভেতরের খবর, সেখানে 1000 লোক নয়, এখানে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে 1000-এর অনেক বেশি মানুষকে। এবং সেই সংখ্যাটা 5 থেকে 10,000ও যদি হয় তাতেও কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই, সেটাও ঠিক হতে পারে। এদের প্রত্যেককে 1050 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দেয়া হয়েছে বা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে এদের মধ্যে অনেকেই জেল ফেরত, জেল থেকে যাদেরকে মুক্ত করেছেন মোহাম্মদ ইউনূসের সরকার, সেই জেল ফেরত আসামিরা, এই সন্ত্রাসীরা, জঙ্গিরা, এদের অনেকেই রয়েছেন তার মধ্যে। এবং তাছাড়াও আরো যারা এদের বাইরেও বহু রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদেরকে আজকের জন্য, আজ যে 3রা জুলাই যে অভিযান হবে সেই অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে। গোয়েন্দা সূত্র পাওয়া নথি অনুযায়ী আন্দোলনকারীরা কর্মসূচির দিন কিভাবে কি করবে সেই ব্যাপারটাও তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির কথাও বলা হয়েছে। তাদের কাছে থাকবে, তারা কেউ অহিংস থাকবে না, তারা সবাই সহিংস থাকবে। এবং যেভাবে ওই 5ই আগস্টের পালাবদলের সময় 4 আগস্ট 5ই আগস্ট যেভাবে মানে গুলিগোল্লা চালানো হয়েছে, তাদের নিজেদের মধ্যে থেকে গুলি চালিয়ে নিজেদের লোককে মেরে সেই দোষ চাপিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের ঘাড়ে, সেই ব্যাপারটাও হবে। এদের কাছে ককটেল থাকবে, হাতে তৈরি বোমা থাকবে, ধারালো অস্ত্রশস্ত্র থাকবে। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে এই বিস্ফোরক ও অস্ত্রের ভান্ডার কোথায় কোথায় আছে সেই জায়গাগুলো শনাক্ত করেছে। কিন্তু শনাক্ত করা আর শনাক্ত করার পরে ব্যবস্থা নেওয়া এই দুটো এক জিনিস নয়। ব্যবস্থা আদৌ নেওয়া হবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পরিকল্পনায় একটি ঘৃণ্য ব্যবস্থার কথাও জানা গেছে, সেটা হলো অভিযানের সামনে রাখা হবে নারীদের, মেয়েদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে। মিছিলের সামনের সারিতে নারী রাখা হলে নিরাপত্তা বাহিনী, সেটা পুলিশ হোক বা সেনাবাহিনী হোক, লোক দেখাবার জন্য তো একটু গুলিগোল্লা চালানোর দরকার হয়, সেটা প্রথমে তাদের মুখোমুখি হবে এবং মেয়েদের উপরে, নারীদের উপরে গুলি চালাতে বা লাঠি চালাতে তারা দ্বিধাবোধ করবে। সেই জন্যে চিন্তা রাখা হয়েছে। অনেকদিন আগে শুনতাম যে ভারতে যখন মুসলিম শাসকরা বিদেশ থেকে এসে ভারত দখলের চেষ্টা করত, লড়াইতে তারা সামনের দিকে রাখতো গরুকে, কারণ গরু হচ্ছে হিন্দুদের, পুজো করে গরুকে, হিন্দুদের কাছে গরু হচ্ছে গো মাতা। সেইটা করে তাহলে যাতে
এই গোমাতাকে হত্যা না করতে হয় তার জন্য হিন্দু সৈন্য তারা চুপচাপ থাকতো। সেই সুবাদে এবং সেই সুযোগে তারা মুসলিম যে সৈন্যরা তারা এসে তাদেরকে হারিয়ে দিত। তো এখানেও সেই একই রকমের চিন্তা রয়েছে। এখানে গরুর পরিবর্তে রাখা হবে নারীদের, যাতে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের মুখোমুখি হয় এবং কোনো ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করে। এই সুযোগে পেছনে থাকা সেই পুরুষ কর্মীরা ককটেল ও অস্ত্র নিয়ে হামলা চালাবে। অন্যদিকে পরিকল্পনার আরো একটি অংশ হচ্ছে মোহাম্মদপুর ক্যাম্পের এক কিশোর গ্যাংয়ের নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই গ্যাং স্বল্প সময়ের জন্য স্ট্রিট ডিস্ট্রাকশন বা যে নিরাপত্তা বাহিনীর বা রাস্তায় যারা আছে তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেবে এবং তারা একটা নয়েজ স্যাপোর্টেজ করবে এবং সেই সুবাদে এইভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম ও হাসনাতের মতো ব্যক্তিদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এই ষড়যন্ত্রের বিষয়টি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য। অনেকেই বলছে যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে ধ্বংস করার পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক দর্শক তার কথা বুঝে না বুঝে বা তার ফাঁদে পা দিচ্ছে। আসলে এটা একান্তই আপনাদের ব্যাপার যে পিনাকি ভট্টাচার্য আসলে কেমন কথা বলে থাকে। এদিকে নতুন তথ্য হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্মরণের পেছনে নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাজ করতেছে। এটা কেমন কথা? জেনারেল ওয়াকার এবং রাষ্ট্রপতি তারা তো দুইজনে আওয়ামী লীগেরই নিয়োগপ্রাপ্ত চাকরি করতেছে, তাই না? তো আপনাদের কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গেলে সরে গেলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার জায়গায় থাকতে পারবে, টিকতে পারবে? এটা কি আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরে যাবেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারকেও অন্তর্বর্তী সরকার যখন বাদ হয়ে যাবে, নির্বাচিত সরকার আসবে, ঠিক তখনই কিন্তু এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকেও সরিয়ে ফেলা হবে। এটা স্বাভাবিক। কোনোভাবে কোনো অবস্থাতেই এই আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে রাখবে না। তো যাই হোক, এখন আপনাদের মতামত জানতে চাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।